আমরা ফল প্রকাশ করতে চলেছি। কিন্তু যে ফল প্রকাশ করার আগে ফল প্রকাশ করার পরবর্তী সময়ে ছাত্রছাত্রীদের যে একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করতে হয় রিগার্ডিং কাউন্সেলিং, আমি তাদের কাউন্সেলিং সম্বন্ধে দু চার কথা বলতে চাই। ওয়েলকাম এভরিওয়ান। পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ অবশেষে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে। WBJEE রেজাল্টের 2024 পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচারে কাউন্সিলিং এর প্রাথমিক ধারণা আজকের ভিডিওতে দিয়ে যাবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। এবারে কিন্তু কাট অফ কমবে এবং অল্প নম্বরই কিন্তু গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে। বিস্তারিত তথ্য শেয়ার করবো। তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। WBJEE সংক্রান্ত পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো এই মুহূর্তে যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, আগামী সপ্তাহে রেজাল্ট, আগামী সপ্তাহে কিন্তু WBJEE রেজাল্ট প্রকাশিত হচ্ছে। সূত্র মারফত যা জানা যাচ্ছে 30শে মের মধ্যে কিন্তু WBJEE রেজাল্ট বেরোবে। এই মুহূর্তে তোমরা কিন্তু যারা যারা ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি এবং আর্কিটেকচারের যে এন্ট্রান্স এক্সাম WBJEE ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামের ক্যান্ডিডেট রয়েছে, তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো যে কবে রেজাল্ট বেরোবে। তো 30শে মের মধ্যে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে, অর্থাৎ আগামী সপ্তাহে কিন্তু তোমাদের পরীক্ষার রেজাল্ট বেরোচ্ছে। খুব সরলভাবে এই যে আমাদের কাউন্সেলিং প্রক্রিয়া সেটা কিন্তু বলা আছে, সেটা পড়লেই কিন্তু আমাদের কাউন্সেলিং করার সময় যে রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, এই ব্যাপারে তারা কিন্তু সম্যক ধারণা লাভ করবে। সেকেন্ড যেটা আমি বলতে চাই ছাত্রছাত্রীদের, তারা যেন একটা বাড়িতে হোমওয়ার্ক করেন যে আমি কোন ইনস্টিটিউশনে, আমাদের কাছে প্রত্যেকটা ইনস্টিটিউশন, পশ্চিমবঙ্গের যে কটি ইঞ্জিনিয়ারিং শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, টেকনোলজি পড়ানো হয় এবং যেসব ফার্মাসি কলেজে ফার্মাসি পড়ানো হয়, তারা কিন্তু প্রত্যেকেই সমমানের। সেক্ষেত্রে তারা যেন কি বিষয়ে পড়াশোনা করবেন, কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করবেন, তার একটা প্রাক কাজ তার পূর্বের একটি যে হোমওয়ার্ক সেটা যেন অবশ্যই করে রাখেন। তাতে তার কাউন্সেলিংয়ের সময়, কাউন্সেলিং রেজিস্ট্রেশনের সময় তার কিন্তু চয়েস ফিলিং করতে সুবিধা হবে, কারণ চয়েস ফিলিংটা খুব ইম্পর্টেন্ট। এবং চয়েস ফিলিং করার সময় তারা যেন একাধিক, আমাদের মনে হয় যে কটা ইনস্টিটিউশন আছেন, আমাদের প্রায় 115খানা ইনস্টিটিউশন আমাদের, তারা বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছেন, তারা যেন চয়েস ফিলিংটা যত সম্ভব বেশি মাত্রায় করেন। তাতে কি হবে, সে যে কোনোভাবেই সে কিন্তু র্যাঙ্কের উপর বেস করে একটা ইনস্টিটিউশনে তারা সুযোগ পেতে পারেন। আর যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে রেজিস্ট্রেশন তাকে যেন করতেই হবে। সে যদি কাউন্সেলিংয়ে রেজিস্ট্রেশন না করে, আমরা যে কটা পর্যায়ে কাউন্সেলিং করব না কেন, তারা কিন্তু কোনোভাবেই সেখানে পার্টিসিপেট করতে পারবে না ভবিষ্যতে। রেজিস্ট্রেশন কিন্তু একবারই হবে। সুতরাং ছাত্রছাত্রীরা কেন খুব ভালোভাবেই মনে রাখেন যে এই রেজিস্ট্রেশন করতে বা কাউন্সেলিং অংশগ্রহণ করতে গেলে আমাকে রেজিস্ট্রেশন করতেই হবে। কাউন্সিলিং কিভাবে হবে? দেখো, কাউন্সিলিং এর জন্য রেজাল্ট বেরোনোর পর তোমাদের সবাইকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে? 3টে রাউন্ডে কাউন্সিলিং হবে। এবছর কাউন্সিলিং প্রক্রিয়াকে কিন্তু আরো সরলীকরণের চেষ্টা করা হচ্ছে। 3টি রাউন্ডে কাউন্সিলিং হবে: অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ। প্রথম রাউন্ড যেটা অ্যালটমেন্ট, প্রথমে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিং কি? তুমি তোমার পছন্দ মতো কোন কোর্সটা করতে চাইছো, কোন কলেজে করতে চাইছো বা ইউনিভার্সিটিতে করতে চাইছো, সেই অনুযায়ী তোমাকে কলেজ সাজাতে হবে। ধরো তুমি সিএসসি কোর্স করতে চাইছো যাদবপুর ইউনিভার্সিটিতে, তাহলে 1 নম্বর চয়েস হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সিএসসি। 2 নম্বর চয়েস তুমি সিএসসি করতে চাইছো, তাহলে তুমি কলকাতা ইউনিভার্সিটির সিএসসি কে রাখলে, ঠিক আছে, বা ম্যাকাউটের সিএসসি কে রাখলে, এইভাবে সাজাবে। বা তুমি প্রথমে যাদবপুর ইউনিভার্সিটিতে যেগুলো ভালো ভালো কোর্স করানো হচ্ছে সেগুলো পরপর রাখতে পারো। এইভাবে ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দিবে, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ চয়েস দিলে কি হবে, তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে। এইভাবে কলেজ সাজাতে হয়, যেটাকে বলা হয় চয়েস ফিলিং।
এরপরে কি মক অ্যালটমেন্ট হবে, অর্থাৎ তুমি চয়েস ফিলিং ঠিকঠাক করেছো কিনা বা তুমি তোমার মেরিটের বেসিসে, তোমার র্যাঙ্কের ভিত্তিতে, ঠিক আছে, এবং তোমার চয়েস অনুযায়ী কি কলেজ পেতে পারো সেটা তুমি জানতে পারবে মক অ্যালটমেন্টের মাধ্যমে। তারপর চয়েসটাকে লকড করে দিতে হবে, ঠিক আছে। এই হলো ফার্স্ট রাউন্ড। ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোনোর পরে সেকেন্ড রাউন্ড হচ্ছে আপগ্রেডেশন। এখানে তোমার কাছে দুটো অপশন থাকবে, আপগ্রেডেশন ইয়েস বা আপগ্রেডেশন নো। ধরো তুমি কলেজ সাজিয়েছো, 25টা কলেজ সাজিয়েছো, তুমি তোমার পছন্দ মতো কলেজ বা কোর্স পেয়ে গেছো, তাহলে সেক্ষেত্রে তুমি আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নিয়ে নিবে। এবার দেখা যাচ্ছে যে তুমি 20টা চয়েস দিয়েছিলে বা 25টা চয়েস দিয়েছিলে, তুমি তোমার পছন্দ মতো কলেজ পাওনি, অর্থাৎ তুমি ধরো 25 থেকে 30টা চয়েস দিয়েছিলে, তুমি 10 নাম্বার চয়েসটা পেয়েছো, তুমি তাহলে 1 থেকে 9 নাম্বার চয়েসটা পেতে চাও, কারণ তুমি 10 নাম্বার চয়েসটা পেয়েছো, তাহলে সেক্ষেত্রে তোমার কাছে আপগ্রেডেশন ইয়েস এর সুযোগ থাকছে, ঠিক আছে। পাশাপাশি লাস্ট যে রাউন্ডটা হবে মপ আপ রাউন্ড, এখানে আবার নতুন করে চয়েস ফিলিং হবে। প্রথম দুটো রাউন্ড অ্যালটমেন্ট এবং আপগ্রেডেশনের পরে যে সিটগুলো বেঁচে থাকবে সেগুলো নিয়ে কিন্তু, বা স্টিল যে ভ্যাকান্ট গুলো থাকে সেগুলো নিয়ে মপ আপ রাউন্ড হবে, ঠিক আছে। সুতরাং তোমরা হোমওয়ার্ক করতে থাকো, কোন কোন কলেজে ভর্তি হতে চাও, ঠিক আছে, কোন কোন কোর্স নিয়ে ভর্তি হতে চাও। 3টে পর্যায়ে 3টে স্টেপে আমাদের কাউন্সেলিংটা হবে। প্রথমটা হবে অ্যালটমেন্ট রাউন্ড, সেকেন্ডটা হবে আপগ্রেডেশন রাউন্ড, থার্ড হবে তার মপ আপ রাউন্ড। অ্যালটমেন্ট রাউন্ডে, যেটা প্রথম রাউন্ড, তারা রেজিস্ট্রেশন করার পর চয়েস ফিলিং করে তারা তাদের সিট চয়েস করতে পারেন, লক করতে পারবেন। তার পরবর্তী ক্ষেত্রে তারা যে অ্যালটমেন্টটা পাবেন, সেই অ্যালটমেন্টের উপর বেস করে তারা সে নির্দিষ্ট জায়গায় মানে তার চয়েস ফ্রিজ করার পর নির্দিষ্ট ইনস্টিটিউশনে গিয়ে তার অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত ফর্মালিটি কমপ্লিট করতে পারেন, অথবা সে আপগ্রেডেশনের সুযোগ নিতে পারেন। সেকেন্ড রাউন্ডটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড, সেখানে তার আপগ্রেডেশনের ফলাফলও তারা পাওয়া যাবে। তারপরে সেখানে সে অ্যালটমেন্ট যেটা পাবে, সেখানেও সেই অ্যালটমেন্টের অনুযায়ী ইনস্টিটিউশনে, তারা যে ইনস্টিটিউশনে তাকে অ্যালট করা হয়েছে সেই ইনস্টিটিউশনে গেলে তার অ্যাডমিশন ফর্মালিটি পূরণ করতে পারবে। থার্ড রাউন্ড বা যেটা আমরা মপ আপ রাউন্ড করেছি, সেটা কিন্তু এক্সক্লুসিভলি যারা রেজিস্টার্ড ছাত্রছাত্রী, যারা একটু ভুল করেছে বা চয়েস ফিলিং করতে গিয়ে তাদের মনে হয়েছে এটা যদি করা হতো ভালো হতো, তাদের জন্য কিন্তু আমরা মপ আপ রাউন্ড করব। সেই মপ আপ রাউন্ডে ছাত্রছাত্রীরা পার্টিসিপেট করতে পারেন। তো WBJEE 2024 সংক্রান্ত এই মুহূর্তের যে বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট, আগামী সপ্তাহে রেজাল্ট 30শে মে এর মধ্যে কিন্তু WBJEE রেজাল্ট বেরোচ্ছে। এই ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই জানাবে, তোমাদের কিছু জানার থাকলে কমেন্ট করবে। পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।